যে আমাদের প্রচন্ড যে খরা অথবা অনাবৃষ্টি হচ্ছে, এর কারণ কি? আমাদের অনেকে প্রশ্ন আসে যে কারণ কি। অনেকে বিজ্ঞানীরা বলছে যে বাংলাদেশের তো চুয়াডাঙ্গা সব বিভিন্ন জায়গায় বেশি খরতাপ, এর কারণ বলছে এর উপর একটা রেখা চলে গেছে, রেখার কারণে প্রচন্ড খরতাপ হচ্ছে। কেউ কেউ বলছে যে গাছপালা কম থাকার কারণে হচ্ছে। না, এগুলো বৈজ্ঞানিক যুক্তিকোণ থেকে ঠিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন এই যে তোমরা পানিতে এবং স্থলে যে বিপর্যয় দেখতে পাচ্ছ, যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের দুই হাতের কামাই। অর্থাৎ মানুষ যখন পাপ কাজ করবে, জিনা ব্যভিচার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব গজব দিয়ে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইবনে মাজার হাদিসে বলে দিয়েছেন, 4019 নম্বর হাদিস, যখন কোনো জাতি ওজনে কম দিবে, ওজনে কারচুপি দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপর দুর্ভিক্ষ দেবে, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত তাদের উপর দিয়ে দিবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতি ওজনে কম দিবে, মানুষকে ওজনে কম দিবে না, মানে ঠিকঠাক মতো ওজন দিবে না, ওজনে কম দিবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিবে, অনাবৃষ্টি দিবে, আকাশ থেকে আল্লাহর রহমত বন্ধ করে দিবে। আর রাসূল বলছেন যে যদি গাছপালা না থাকতো, পশু পাখি না থাকতো, চতুষ্পদ জন্তু না থাকতো, আল্লাহ কখনোই বৃষ্টি দিত না বলে আস্তাগফিরুল্লাহ। তার মানে আল্লাহ মাঝে মাঝে যে বৃষ্টি দেয়, আবহাওয়া অনুকূলে করে, এর কারণ হচ্ছে গাছপালা রয়েছে, জীবজন্তু রয়েছে। এই ঘূর্ণিঝড়, শীতল অথবা দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, এর কারণ হচ্ছে আমরা নিজেরা। এই জন্য উচিত আমাদের নিজেদেরকে সতর্ক সাবধান হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।